गुड मर्निंग फ्रम दीघा। आज हे 7 जुलाई 2024 शुभ रथयात्रा। आज चले एसेছি दीघाते और सकल दर्शक बंधुके शुभ रथयात्रार अनेक अनेक शुभेच्छा अभिनंदन और भालोबासा। और आज के दीघा एसेছি तार एक कारण हलो आपनारा सबाई जानेन जे दीघाय एक जगन्नाथ मंदिर होयेछे, तो सेई मंदिरेरই भिडियो करब बोले आज आमि चले एसेছি और देखबो मंदिरटा आज के उद्बोधन होच्छे किना, और जदि हय सेटाओ आपनादेरके देखाबो, और जदि ना हय कि कारणे उद्बोधन हलो ना बा मंदिरे एखन परिस्थिति कि आछे सेई समस्त थाकबे आजकेर एई भिडियोते। এইখানে দেখুন লেখা আছে জগন্নাথ ধাম এখন দীঘায়। চলুন সামনে হচ্ছে মন্দির, মন্দিরের দিকে এগোনো যাক। আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু আজকে দীঘায় এসেছি লোকাল ট্রেনে মাত্র 40 টাকায়। সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠেছি, মাত্র 40 টাকা টিকিট লেগেছে। আর যারা হাওড়া থেকে আসবেন তাদের লাগবে হচ্ছে 45 টাকা। তাই যারা আমার মতো সস্তায় দীঘা আসতে চাইছেন তারা কিন্তু এই লোকাল ট্রেনে আসতে পারেন। মাত্র সময় 1 ঘন্টা বেশি লাগবে। এক্সপ্রেসে আসলে হয়তো আপনাদের 10টায় ঢোকাবে, আর লোকাল ট্রেনে আসলে 11টায় এরকম সময়তে ঢোকাবে। তো লোকাল ট্রেনে আসতে পারেন। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আই বটনে, আর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি অনেকটা কাজে আসবে। এই হচ্ছে মূল মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, দেখতেই পাচ্ছেন। এখন এখানে কিন্তু বন্ধ করা আছে, যেহেতু ভেতরে কাজ হচ্ছে সেই জন্য এখন ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আমি সাইড দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এই মন্দিরটা যেমন হবে, এই মন্দিরের অনুকরণে এখানে একটা ছবি করা আছে দেখুন। ঠিক মন্দিরটা কিন্তু এরকমই হবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই জায়গাটা, এই জায়গাটা ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে বাইরের পোর্শনটা আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা ঠিক এরম টাইপেরই হবে। আর এই হচ্ছে মূল মন্দির। এখানে এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, আমি এখন এই রাস্তা দিয়ে উঠছি, উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো সেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন উপর দিকে উঠব। আর সামনে দেখুন, দেখতে পাচ্ছেন মূল মন্দির কত সুন্দর আর কত বড়। দেখুন একদম পুরীর জগন্নাথ দেবের যে মন্দির একদম সেরকমই দেখতে লাগছে। আর সাইডে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে, আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আরও একটু ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে মূল মন্দির। আর সাইডে দেখুন আরও ছোট ছোট অনেক কিন্তু মন্দির রয়েছে। এখানে একটা রয়েছে, আর এইদিকে রয়েছে, আর ভেতর দিকেও আরও 2-3টা রয়েছে। কিন্তু যেহেতু এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, কাজ হচ্ছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমি ভেতরে গিয়ে দেখাতে পারছি না। আর এখন গেট বন্ধ করা রয়েছে। আর এই যে দূরে ওপরে এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, মানে এতটাই উঁচুতে, সেই জন্য মানুষগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে। তো ওনারা কিন্তু ওখানে কাজ করছে। আমি এখানে একজনের সাথে কথা বললাম, উনি এখানে কাজ করছিলেন। তো ওনাকেই জিজ্ঞেস করলাম যে মন্দির কবে উদ্বোধন হতে পারে, বা এবছর কেন উদ্বোধন হলো না। বলছে এবারে কাজ করতে একটু দেরি হয়েছে, আর এখনও মোটামুটি যা কাজ রয়েছে সেটা শেষ করতে হয়তো 4-5 মাস কি 6 মাস লেগে যেতে পারে। তো সেই জন্য এবছর আর উদ্বোধন হলো না। তো এই উদ্বোধন হবে আগামী বছর। তো উনি বললেন উনিও সেটা ঠিক সঠিক বলতে পারছেন না, তো আগামী বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকম রোড থেকে একটা রাস্তা নেমে গেছে, আর এই রাস্তাটা সোজা এরকম চলে যাচ্ছে, আর এই দিকটা যাচ্ছে মন্দিরের পেছন দিক। আর এই দিকে গিয়েও দেখবো মন্দিরে আর কতটা কি অংশ এই দিক দিয়ে দেখা যেতে পারে। এই হচ্ছে মন্দিরের পেছনের অংশ, যেটা স্টেশন থেকে দেখা যায়। এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এই চূড়াটাই আমরা স্টেশন থেকে দেখতে পাই। আর এই দিকে হচ্ছে স্টেশন, এই যে দূরে দেখা যাচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটার ওপারে কিন্তু স্টেশন সেট দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের পেছন দিক। সামনে থেকে যাই, সামনে থেকে গিয়ে হয়তো আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। চলুন। এইবারে আশা করি আপনারা খুব ভালোভাবে মন্দিরটা বুঝতে পারছেন। মূল মন্দির সামনেই, আর এখানে একটা ছোট মন্দির রয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু এখানে কাজ করছে। তো এখানে যা দেখে মনে হচ্ছে কাজ কিন্তু এখনও অনেক দিন, বেশ অনেক দিনই টাইম লাগবে। তো এই দেখুন, এই হচ্ছে মূল মন্দির। এখানে দেখুন অস্থায়ী পাঁচিল দিয়ে কিন্তু এই জায়গাটা ঘিরে দেওয়া রয়েছে, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। ভেতরে ঢুকলে সবাই তো হুড়ুড়ি করবি দেখার জন্য, সেই জন্য ঘিরে দেওয়া হয়েছে, যাতে এখানে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। যেহেতু কাজ চলছে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক কিন্তু লোহা ফোয়া দিয়ে বাঁধা রয়েছে। ঢুকলে হয়তো কোনো রকম ধাক্কাধাক্কিতে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য কিন্তু ঘিরে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সামনে থেকে দেখাই আর একটু আপনাদেরকে, এই হচ্ছে মূল মন্দির। আর এইখানে দেখুন ছোট একটা মন্দির রয়েছে, এটা একটা হরিবেদী রয়েছে। আর এখানে শিব ঠাকুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা মন্দির। আর এই উল্টো দিকেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশ। তাহলে আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই বছর কেন মন্দির উদ্বোধন হলো না। তো কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, এখনও টাইম লাগবে বেশ কিছুদিন। তারপরে আশা করব আগামী বছর মন্দির উদ্বোধন হয়ে যাবে। আর আগামী বছর আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে মন্দির উদ্বোধন হলো কি না। আর যদিও বা হয়ে থাকে তাহলে মন্দিরের নতুন রূপ কী আসে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, শুধুই সময় অপেক্ষা। এই হচ্ছে ওল্ড দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির আর গঙ্গামাতার মন্দির। আর এখানে রথযাত্রা উপলক্ষে ভেতরে কিন্তু পূজা অর্চনা হচ্ছে। চলুন আপনাদেরকে একটু দেখাই।
দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের জগন্নাথ মন্দির নিয়ে ইনফরমেশান। এবার যাব ওল্ড দীঘাতে, সেই ভিডিওটা আসবে পরের পর্বে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, মানে জগন্নাথ মন্দিরের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে ওল্ড দীঘাতে।